হ্যাঁ, দলগত উপাদান তত্ত্ব বা গ্রুপ ফ্যাক্টর থিওরি। তাহলে একদম প্রথমে আমরা তো পড়লাম স্টার্নের একক উপাদান, স্পিয়ারম্যানের দ্বি উপাদান। এখানে কিন্তু থার্স্টন বলছেন না, একটাও নয় দুটোও নয়, 7টা উপাদান স্বাধীনভাবে কাজ করে এবং মানুষের যে মানসিক ক্ষমতা সেটাকে বিকাশ ঘটায়। অর্থাৎ এক্ষেত্রে বুদ্ধি মৌলিক 7টি শক্তির সমন্বয়ে তৈরি, মৌলিক বা প্রাথমিক 7টি ক্ষমতার সমন্বয়ে তৈরি। ইনি একজন মার্কিন মনোবিদ ছিলেন, এল এল থার্স্টন। ইনি 1938 সালে মোটামুটি প্রাইম মেন্টাল অ্যাবিলিটি নামক একটা গ্রন্থে তার এই তত্ত্বটা দিয়েছিল এবং 7টি উপাদানের সমন্বয়ে বুদ্ধির কথা কিন্তু বলেছিলেন। এখানে স্পিয়ারম্যানের মতো যে জি ফ্যাক্টর মানে সাধারণ যে তত্ত্ব সেটাকেও নেয়নি, আবার থর্নডাইকের অসংখ্য ক্ষুদ্র তত্ত্ব, থর্নডাইকের যে তত্ত্ব এর পরের দিন পড়াবো, থর্নডাইকের তত্ত্বে আমরা অনেকগুলো উপাদানকে দেখতে পাবো। বুঝতে পারলে? থর্নডাইকের তত্ত্বে আমরা অনেকগুলো উপাদানকে দেখতে পাবো, 3টে ভাগ রয়েছে, 4টা পার্ট রয়েছে, ঠিক আছে, সেগুলো আসবো কিন্তু আজকে নয়। তো আজকে এই 7টা উপাদান সম্পর্কে আমরা কিন্তু ভালোভাবে জানার চেষ্টা করব। প্রথমেই দেখো আছে ভাষামূলক বা শাব্দিক ক্ষমতা, যেটাকে আমরা বলতে পারি ভার্বাল অ্যাবিলিটি। ঠিক আছে, এখানে ভার্বাল কম্প্রিহেনশন আছে, একই ব্যাপার, ভার্বাল অ্যাবিলিটি বা ভার্বাল কম্প্রিহেনশন। অর্থাৎ যেই অ্যাবিলিটিটা ভাষা বিষয়ক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, মানে যে মানুষটা সহজেই শব্দভাণ্ডার গঠন করতে পারবে, বোধগম্যতা কোনো বিষয় সম্পর্কে বুঝতে পারবে এবং সে কিন্তু শব্দার্থ এগুলোর সাহায্যে কিন্তু কোনো বিষয় সম্পর্কে ধারণা করতে পারবে। অর্থাৎ শব্দ ভাষা এগুলোর অর্থ বোঝা এবং এগুলোকে সঠিকভাবে ব্যবহার করার যে ক্ষমতা, তাকেই আমরা বলবো কি ভাষামূলক যে বোধ বা শাব্দিক ক্ষমতা, বা যাকে আমরা ভার্বাল অ্যাবিলিটি বলতে পারি। এগুলো কাদের বেশি থাকে? যারা সাহিত্যিক, যারা শিক্ষক, তারা কিন্তু ভাষাকে নিয়ে খেলা করতে পারে, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণ করে থাকেন। তারা একটি শব্দের মাল্টিপল যে সমার্থক শব্দ বা সিনোনিম এগুলো কিন্তু ব্যবহার করে থাকেন। তো তাদের কি রয়েছে? এই ভার্বাল অ্যাবিলিটি বা ভার্বাল কম্প্রিহেনশন রয়েছে। সাংবাদিক, শিক্ষক, সাহিত্যিক এনাদের কিন্তু এই কথাগুলো বলা যেতে পারে। আর কি রয়েছে? শব্দ ব্যবহারের সাবলীলতা, ওয়ার্ড ফ্লুয়েন্সি। ওয়ার্ড ফ্লুয়েন্সি কি? এক্ষেত্রে দ্রুত এবং উপযুক্ত শব্দ চয়নের যে একটা ক্ষমতা, মানে একটা মানুষ দ্রুততার সঙ্গে সাবলীল ভাবে কোনো একটা নতুন পরিস্থিতিতে শব্দ ব্যবহার করতে পারবে। আমরা অনেক কথা বলবার সময় ভাষা হারিয়ে যাই না? আমরা ভাষা না, আমরা শব্দ হারিয়ে যাই। আমরা তো বাংলা ভাষায় কথা বলি, ভাষা কি করে হারিয়ে যাব? আমরা শব্দ হারিয়ে যাই। কি বলবো সেই শব্দগুলো হারিয়ে যাওয়ার জন্য বাক্য গঠন করতে পারি না। তাহলে এই অ্যাবিলিটি যাদের রয়েছে তারা কিন্তু দ্রুততার সঙ্গে শব্দ গঠন করতে পারে। অবশ্যই শিক্ষকের, সাহিত্যিকের এই ধরনের অ্যাবিলিটি থাকে। যারা বিভিন্ন রকমের যুক্তিমূলক কাজে, বা আমরা ছোটবেলাতে করতাম, একটা বক্সের মধ্যে কিছু কাগজ লেখা থাকতো, যেটা পড়তো সেটাই আমাদেরকে বলতে হতো। কি বলে সেটাকে? কারো জানা আছে? একটা বক্সের মধ্যে কাগজে বিভিন্ন শব্দ লিখে দেওয়া হতো, যেটা পড়তো আমাকে সেইটা সম্পর্কে কিছুক্ষণ বলতে হতো। তাৎক্ষণিক বক্তব্য। একদম তাৎক্ষণিক বক্তব্য। এই তাৎক্ষণিক বক্তব্য যারা দিয়ে থাকেন তাদের মধ্যে কিন্তু এই ওয়ার্ড ফ্লুয়েন্সি প্রচুর রয়েছে। ওই যে একটা ওয়ার্ডকে সঙ্গে সঙ্গে দেখে তার সম্পর্কে একটা অনেক বড় চিন্তা করে নেওয়া, অনেক মানে বিষয়গুলোকে আরো ভালোভাবে বলা, এই যে ক্ষমতা, সেটাকে আমরা বলতে পারি ওয়ার্ড ফ্লুয়েন্সির মধ্যে। এরপর আমরা 3 নম্বরে কি নিউমেরিক্যাল অ্যাবিলিটি, মানে যাদের মধ্যে নাম্বার নিয়ে খেলা করার খুব ক্ষমতা রয়েছে, অর্থাৎ সংখ্যাগত বা গাণিতিক যে ক্ষমতা, যারা যোগ বিয়োগ গুণ ভাগ
আরো বিভিন্ন রকম গণিতের যেগুলো আছে, আমি তো খুব একটা জানি না, তো সেই বিষয়গুলো সম্পর্কে যাদের খুব ভালো ক্ষমতা রয়েছে তারা এটার মধ্যে পড়ছে। অর্থাৎ অবশ্যই আমরা গণিতজ্ঞদের কথা বলতে পারি, যারা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করছে আমরা তাদের কথা বলতে পারি, হিসাব রক্ষকদের কথা বলতে পারি। তাদের কিন্তু এই নিউমেরিক্যাল অ্যাবিলিটি এটা কিন্তু অনেক বেশি রয়েছে। আর কি স্থানিক এবং স্থান প্রত্যক্ষকরণের ক্ষমতা, স্পেশিয়াল অ্যাবিলিটি। এই স্পেস মানে স্থান, দেশ, কোন স্থান সম্পর্কে যখন আমরা কল্পনা করতে পারি, কোন একটা বস্তুকে, কোন একটা আকারকে যে কোনো জায়গায় 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল ডাইমেনশনাল লেস পরিস্থিতি যখন কল্পনা করতে পারি, বুঝতে পারি, এই যে ক্ষমতাটা এটাকে বলা হয় স্পেশিয়াল অ্যাবিলিটি। স্পেশাল নয়, স্পেশাল মানে বিশেষ, এটা স্পেশিয়াল, দৈশিক বা স্থানিক যে দক্ষতা বা স্থানিক যে ক্ষমতা। যারা ইঞ্জিনিয়ার, যারা পাইলট বা যারা বিভিন্ন ধরনের আর্কিটেক্টের কাজ করে থাকে তাদের কিন্তু এই স্পেশিয়াল অ্যাবিলিটিটা কিন্তু প্রচুর রয়েছে। তার যে কোনো স্থান সম্পর্কে একটা দ্রুততার সঙ্গে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। স্মৃতি এবং স্মরণ শক্তি, যেটাকে আমরা বলে থাকি কি স্মৃতি বা মেমোরি বলে থাকি ইংলিশে। তো কোনো কিছুকে দ্রুত মনে করা, দ্রুত স্মরণ করা, যে কোনো নতুন তথ্যকে দ্রুত গ্রহণ করা, এই যে ক্ষমতাগুলো যাদের রয়েছে তারা এই মেমোরি যে অ্যাবিলিটি তার মধ্যে কিন্তু পড়ছে। এগুলো অনেক মানুষের থাকতে পারে, শিক্ষকদের থাকে, কম বেশি সমস্তগুলোই একটু আধটু শিক্ষকদের রয়েছে। আর কি প্রত্যক্ষকরণের দ্রুততা, অর্থাৎ পারসেপশন করতে পারবে কোনো বিষয় সম্পর্কে, বা তার প্রত্যক্ষকরণের ক্ষমতা রয়েছে, সেটাকে আমরা বলতে পারি পারসেপশন। এটা কি যারা বিভিন্ন রকম যে আমাদের জ্ঞানেন্দ্রিয় রয়েছে তার মাধ্যমে কোনো বস্তুকে নির্ভুলভাবে যখন প্রত্যক্ষকরণ করে থাকে, কোনো উদ্দীপক সম্পর্কে, কোনো বস্তু সম্পর্কে খুঁটিনাটি গুলো জানতে পারে। দেখবে দুটো চিত্র দিয়ে একই রকম দিয়ে বললো এদের মধ্যে অমিল দেখাও, দ্রুততার সঙ্গে যে করতে পারবে। তারপরে আমরা পাজেল গুলো খেলি না, ছবিগুলোকে কুইক মেলাতে হয়। তো এই যে অ্যাবিলিটি একে বলে পারসেপশন, যেটাকে আমরা পারসেপচুয়াল স্পিড বা পারসেপশন অ্যাবিলিটি বলে থাকি। এরা বিভিন্ন রকম যারা প্রুফ রিডার কাজ করে থাকে, অনেকে দেখবে বই লেখার সময় যে প্রুফ কারেকশনের ক্ষেত্রে প্রুফ রিডার, কোথায় কি বানান ভুল রয়ে গেছে সেগুলো যারা করে, বা গোয়েন্দা বিভাগে কাজ করে, তাদের কিন্তু এই পারসেপশন অ্যাবিলিটি বা পারসেপচুয়াল স্পিডটা অনেকটা বেশি। লাস্ট এবং 7 নাম্বার কি রয়েছে, যুক্তি নির্ণয়ের ক্ষমতা, অর্থাৎ রিজনিং অ্যাবিলিটি। একে যৌক্তিক ক্ষমতা আমরা বলতে পারি। এটা কি কোন বিষয় সম্পর্কে সামান্যীকরণ। আমি তোমাকে একটা ঘটনা বললাম, আমরা 9-10 পড়ে এসেছি, ভুলে গেছি কখন পড়েছি, ভাব সম্প্রসারণ এবং ভাবার্থ, এই দুটো জিনিস পড়ে এসেছি। অর্থাৎ একটা বৃহৎ কোন একটা বিষয় থাকবে তাকে ছোট করা, একটা ছোট জিনিসকে প্রসারিত করা, এটা যুক্তি বা তোমার যুক্তিকরণের ক্ষমতা না থাকলে হবে না, অর্থাৎ সামান্যীকরণের ক্ষমতা সাহায্যে কিন্তু এগুলো হয়ে থাকে। যারা চিন্তা করতে পারে খুব বেশি পরিমাণে, যারা ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ দুই ধরনেরই কিন্তু যুক্তিকে তারা নিয়ে কাজ করতে পারে, তাদের এই ধরনের এবিলিটি গুলো রয়েছে। বিভিন্ন ধরনের সায়েন্টিস্ট হতে পারে, তাদের যুক্তি বা রিজনিং ক্ষমতা রয়েছে। অবশ্যই শিক্ষক, সমস্তগুলো এই 7টার মধ্যে 7টা জায়গাতেই আসবে। ঠিক আছে, এই জায়গা পর্যন্তই আজকে থাকছে। পরের দিন আমরা নেক্সট ক্লাস